রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকি গুণগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণ ছিল মানুষের সাথে মিশে যাওয়া, সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া। আমি একজন দোকানদার, একজন সাধারণ মানুষ, একটা ট্যাক্সি চালায়, একটা ভ্যান গাড়ি চালায়, ওর সাথে সময়ও দিতে পারি না, ওর সাথে ওর মতো হয়ে মিশতে পারি না। এটা কিন্তু রাসূলের সুন্নাহ বিরোধী কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো আখলাকি বিষয় ছিল, চরিত্রগত বিষয়, এগুলো আমরা আলেমরা সাধারণত এগুলো চর্চা করি না এবং আমাদের সবসময় এগুলো থেকে বেঁচে থাকতে চেষ্টা করি। ঝামেলা মনে করি, এগুলোতে জড়াতে চাই না, মনে করি একটু দূরে থাকতে পারলে নিরিবিলি নিরিবিলি থাকা। এই যে নিরিবিলি থাকার একটা সুন্নত আমরা চালু করেছি, এটা কিন্তু রাসূলের জিন্দেগিতে ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সরব ছিলেন, নীরব ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছেন, সাহাবায়ে কেরামদের ঝগড়াঝাটি মীমাংসা করেছেন, ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেন করেছেন, ব্যবসা বাণিজ্য সব বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়ন্ত্রণ করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিতে নিরিবিলি থাকা, নীরবতা থাকার কোনো অপশনই ছিল না। এখন আপনি যদি মনে করেন আমি নিরিবিলি থেকে সুন্নাতের উপর আসি, তাহলে একটি বড় ভুলের মধ্যে আছেন। আপনারা যতই লম্বা পাঞ্জাবি লাগান, জুব্বা লাগান, টুপি লাগান, আপনাকে সালাম দিবে, গাছের বড় কাঁঠালটা আপনাকে খাওয়াবে, আপনাকে কিন্তু ঠিকই পেঁপেটা, প্রথম পেঁপেটা আপনাকে দিবে, গরুর প্রথম দুধটা আপনার বাড়িতে নিয়ে যাবে, ভোটটা দিবে না। এত পাগল না তো। দলিল তো আপনাদের সামনে, হাজার হাজার মুরিদ পীর সাহেবের ভোট দিলেই চেয়ারম্যান পাস করে না। তার মানে কি? মুরিদেরা ওনার দল করে না, ভোটের সময় আরেক দল করে। কথা ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদের সাথে থাকা মানে ইমানের সাথে থাকা। উলামায়ে কেরামদের সাথে যতক্ষণ থাকবেন ততক্ষণ দ্বীনের সাথে থাকা। উলামায়ে কেরামদের সাথে থাকা মানে নেক সোহবতে থাকা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনু মা সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াহুম মুনিব এই দুটি গুণের অধিকারী লোকজনের সাথে থাকতে উৎসাহিত করেছেন এবং আপনাকে আমাকে আওয়াব মুনিব হতে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা এটা শেষ করা যায় না, শুরু করা যায়। আর আমরা যে একেবারে প্রান্তিক সময় আলোচনা শুরু করেছি, এখানে দু চারটি কথা বলারও সময় আমাদের হাতে নেই। সবচেয়ে বড় কথা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রটাই হলো কোরআন এবং সুন্নাহ। ফিকহের এই কিতাবগুলি, ইসলামের ইতিহাসের বিশাল বিশাল এই তাবাকাতগুলি, সবগুলির লক্ষ্য, উপলক্ষ্য, উপজীব্য আলোচ্য বিষয় হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হাদিসের একটা সংজ্ঞা বলা হয়েছে, বিভিন্ন সংজ্ঞা আপনারা হাদিসে শুনেছেন। একটা সংজ্ঞা একবারে জামে মানে মনে হয়েছে আমার কাছে, আল হাদিসু হুয়া জাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের একটা সংজ্ঞায় মুহাদ্দিসরা বলছেন, হাদিস হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হল, যা পুরাটাই হলো হাদিস। এখন রাসূলের চলা বলা, কথা বলা, রাত্রি স্ত্রীদের সাথে একই বিছানায় শোয়া, পুরাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগি, পুরাটাই হলো উম্মতের জন্য অনুসরণীয়। কোনটাকে বাদ দিবেন, কোনটাকে রাখবেন, কোনটাকে ছাড়বেন, এটার নাম দ্বীন না, ঈমান না। আল্লাহ তাআলা সেটাই বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনে কারীম, এটা ওয়াহিয়ে মাতলু, এটা একটা নির্দিষ্ট কিতাব যেটা আমাদের সামনে আমরা নামাজে কেরাত হিসেবে ব্যবহার করি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসগুলো ওহী, যেটাকে আমরা ওহিয়ে গায়রে মাতলু বলি বা অপঠিত ওহী। কেউ যদি শুধুমাত্র ওহিয়ে মাতলুকে স্বীকার করে, গায়রে মাতলুকে স্বীকার না করে, তার ঈমান থাকার কোনো সুযোগ নেই। অর্থাৎ হাদিস অস্বীকারী মানুষ কখনো ঈমানদার থাকতে পারে না। এজন্য আহলে কোরআনরা ঈমানদার নয়, যতই তারা বলুক আমরা কোরআনের উপর ঈমান এনেছি, কারণ তারা অর্ধেক কোরআনের উপর ঈমান এনেছে আর ওহিয়ে গায়রে মাতলুর উপর তারা ঈমান আনে নাই। এজন্য তাদের ঈমানের পূর্ণতা পায় নাই। সম্মানিত উলামায়ে হাজারাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো আখলাকি বিষয় ছিল, চরিত্রগত বিষয়, এগুলো আমরা আলেমরা সাধারণত এগুলো চর্চা করি না এবং আমাদের সবসময় এগুলো থেকে বেঁচে থাকতে চেষ্টা করি। ঝামেলা মনে করি, এগুলোতে জড়াতে চাই না, মনে করি একটু দূরে থাকতে পারলে নিরিবিলি নিরিবিলি থাকা। এই যে নিরিবিলি থাকার একটা সুন্নত আমরা চালু করেছি, এটা কিন্তু রাসূলের জিন্দেগিতে ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সরব ছিলেন, নীরব ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছেন, সাহাবায়ে কেরামদের
ঝগড়াঝাটি মীমাংসা করেছেন, ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেন করেছেন, ব্যবসা বাণিজ্য সব বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়ন্ত্রণ করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিতে নিরিবিলি থাকা, নীরবতা থাকার কোনো অপশনই ছিল না। এখন আপনি যদি মনে করেন আমি নিরিবিলি থেকে সুন্নাতের উপর আছি, তাহলে একটি বড় ভুলের মধ্যে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকি গুণগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণ ছিল মানুষের সাথে মিশে যাওয়া, সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া। এটা আপনারা হয়তো অনেকেই পারেন, আমি মোটেই পারি না। আমি মনে করি আল্লাহ রাসূলের এই সুন্নতটা আমার দ্বারা আদায় হয় না। আমি একজন দোকানদার, একজন সাধারণ মানুষ, একটা ট্যাক্সি চালায়, একটা ভ্যান গাড়ি চালায়, ওর সাথে সময়ও দিতে পারি না, ওর সাথে ওর মতো হয়ে মিশতে পারি না। এটা কিন্তু রাসূলের সুন্নাহ বিরোধী কাজ। সবাই চেষ্টা করবেন আলেম ওলামারা সাধারণ মানুষের সাথে মিশে যেতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় ঘাসের উপর বসে যেতেন, সাধারণ মানুষের সাথে বসে বসে কথা বলতেন, ফাঁকে দাওয়াতি কাজটা শেষ করে ফেলতেন। আপনি যে সুনির্দিষ্ট কিছু মানুষের পিছনে মেহনত করেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, এই সূরা শানে নজুল আপনারা সবাই জানেন। বেছে বেছে দাওয়াতি কাজ করা আল্লাহ এটা মোটেই পছন্দ করেন না। আল্লাহ তাআলা সমস্ত বান্দার জন্য, ইবাদুল্লাহর জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছে। এখানে টাকাওয়ালা ধনীওয়ালা মানুষ দেখে দেখে আপনি দাওয়াতের কাজ করবেন, এটা আল্লাহ তাআলা একেবারেই অপছন্দ করেছেন। সুতরাং আলেমদের এক নম্বর কাজ বর্তমান সময়ে এটা হলো সাধারণ মানুষের হয়ে যাওয়া, সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিলে গ্রহণ করতেন, খাবারের দাওয়াত দিলে তাও গ্রহণ করতেন। এই সুন্নতটা আমরা খুব কঠিনভাবে পালন করি। আমাদের দাওয়াত মিস হয়েছে, কেউ দিছিল, আমার মনে হয় এটা হয় না। আমি যখন একসময় ভাইস প্রিন্সিপাল ছিলাম একটা মাদ্রাসায়, প্রথমে চাকরি শুরুতে, তো ওখানে খায়রুল বাশার নামে একজন প্রিন্সিপাল ছিলেন। উনি আমাকে একদিন দাওয়াত দিলেন যে চলেন একটা দাওয়াতে যাই, এরকম খাবারের দাওয়াত। তা আমি তখন মাত্র পাশ করে বেরিয়ে গেছে, দাওয়াত খাওয়ার অভ্যাস নাই। আমি বললাম যে হুজুর আমি তো দাওয়াতে যাইতে চাই না। তো একটা হাসির কথা বললেন যে মুহাদ্দিস সাহেব কি বলেন, নামাজের কাজা আছে দাওয়াতের কাজা নাই। ব্যাখ্যার মনে দরকার নেই, নামাজের কাজা আছে দাওয়াতের কাজা নেই। সুতরাং কোনোভাবেই দাওয়াত কাজা করা যাবে না। এই সুন্নতের মধ্যে কিন্তু আমরা শতভাগ আছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি আরো অনেকগুলো কাজ আছে, ওই প্ল্যাটফর্মে আমরা বিচরণ করতে চাই না। সুতরাং উলামায়ে কেরামদের এই সময়ের সবচেয়ে প্রধান কাজ হলো মানুষের সাথে মিশে যাওয়া, পাবলিকের সাথে মিশে যাওয়া। আমরা কি এটা বুঝাইতে পারছি যে ভোট আলেমদেরকে দিবেন, অন্যদেরকে ভোট দেওয়া জায়েজ নেই? ভোট আল্লাহ ওয়ালাদেরকে দিবেন, সাধারণ মানুষদেরকে ভোট দেওয়া কোনোভাবেই জায়েজ নেই? এটাকে আমরা বুঝাইতে পারছি? এমনকি বলতে পারছি বা বলি যে যারা আল্লাহ দিন কায়েম করবে না, ইসলাম ইমানের পক্ষে কথা বলবে না, আল্লাহ বিরোধী আইন তৈরি করবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে ভোট দেওয়া হারাম। এই কথাটা শক্তভাবে আমরা কি মানুষদেরকে বুঝাতে পেরেছি? পারি নাই। এবং আপনি দাঁড়াইয়ে দেখেন আপনাকে কয়টা ভোট মানুষে দেয়। আমি আমার অভিজ্ঞতার কথা বলি, আমি আমার নিজের মসজিদ, যেখানে আমার বাড়ির পাশে মসজিদ, আমার বাপ দাদাদের মসজিদ, এখানে আমি জুমা পড়াইতাম এক সময়। তখন আমি একদিন একটু রহস্য করে বললাম যে সামনে তো চেয়ারম্যান ইলেকশন, আমি দাঁড়াইতে চাই। আপনারা কে কি বলেন? আপনারা কি বলেন? কারা কারা ভোট দিবেন? একটু হাত উঠান। একটা মানুষ যদি হাত উঠাইত, হাত না উঠাক অন্তত এটা বলতে যে হুজুর আপনি দাঁড়ান আমরা আসি, এটা বললো তো ইজ্জতটা থাকতো। এটা পর্যন্ত বলে নাই। আপনারা যতই লম্বা পাঞ্জাবি লাগান, জুব্বা লাগান, টুপি লাগান, আপনাকে সালাম দিবে, গাছের বড় কাঁঠালটা আপনাকে খাওয়াবে, আপনাকে কিন্তু ঠিকই প্রথম পেঁপেটা আপনাকে দিবে, গরুর প্রথম দুধটা আপনার বাড়িতে নিয়ে যাবে, ভোটটা দিবে না। এত পাগল না তো? দলিল তো আপনাদের সামনে। হাজার হাজার মুরিদ পীর সাহেবের ভোট দিলেই চেয়ারম্যান পাস করে না। তার মানে কি? মুরিদেরা ওনার দল করে না, ভোটের সময় আরেক দল করে। কথা ঠিক কিনা বলেন? তাহলে পাবলিকলি সাধারণ মানুষের কাছে আমরা কিন্তু গ্রহণযোগ্যতা নিতে পারি নাই, এটা বুঝাতে পারি নাই ইসলাম কায়েম হলে সুবিধা কি, কায়েম না হলে অসুবিধা কি। দিনটা যদি প্রপার কায়েম হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাধারণ মানুষ কি সুবিধা ভোগ করবে?
আর না থাকলে কি অসুবিধা ভোগ করবে, এটাকে আমরা বুঝাতে পেরেছি? এটা বুঝাতে পারি নাই। কারণ কারণ আমরা তো সাধারণ মানুষের কাছে যাই না, এতটা নিরিবিলি থাকতে চাই, এতটা মানে এই নিরিবিলি থেকে সুন্নত করে নিছি যে মানুষের কাছে মিশতে না পারার কারণে মানুষ আমাদের কাছে এই বিষয়ে কোনো পরামর্শ চায় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজটা ছিল রুট লেভেলে, একেবারে সাধারণ মানুষদের কাছে। দেখেন, আপনারা জানেন কি, আপনাদের তো অভিজ্ঞতা আছে, একটা চায়ের স্টলে বসলে ভিন্ন রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে না। এই লোকগুলি, একটা লোক যদি থাকে, আপনি কি সেখানে কথা বলে কুলান? না কথা বলেন? আপনি তো এমনিতে চায়ের স্টলে জানেই না আমার মতো। আর যদি কোনো কারণে ঢুকেই যান আর এই ধরনের কোনো আলোচনা উঠে, আপনি চা না খাইয়া তাড়াতাড়ি বিলতে দিয়ে কোন রকম এখান থেকে আত্মরক্ষার জন্য পালাইয়া যান। কথা ঠিক না? আর কথা ঠিক কিনা বলেন না? তো এইরকম একটা সিচুয়েশনে যদি আপনি থাকতেন আর বাইরে অন্য কোনো চিন্তার একজন রাজনীতি করি না লোক থাকতো, সে কি উঠে যাইতো না প্রতিবাদ করতো? উঠে যাইতেও না প্রতিবাদ করতো? সে বলতো সবাইরে চা খাওয়ান, যা লাগে খাওয়াইতে থাকেন, প্রতিবাদ যা করে আমি করব। তাইলে হে পারলো আমি পারলাম না, তাইলে কি পার্টির প্রতি ইমান, এটা কিন্তু হের অনেক বেশি, এর চেয়ে আমার ইমান কম। আল্লাহর উপর ইমান বলতেছি না, পার্টির উপর ইমান, মহাব্বত ভালোবাসা দলের প্রতি তার বেশি, আমার কম। কথা ঠিক কিনা বলেন? তা আমি পারলাম না, সে পারল। সম্মানিত উলামা হাজারাত, এটা এখন সময়ের দাবি, মুখ বন্ধ করে রাখার কোনো সুযোগ নাই। এই রুট লেভেলে, গ্রাস লেভেলে আপনাকে কথা বলতে হবে, মানুষদেরকে বুঝাতে হবে দিন কি, ইমান কি, ইসলাম কি। যদি এটা আমরা ভালো করে বুঝাতে না পারি, তাহলে বুঝে নিতে হবে যে কিন্তু আমরা দাওয়াতের কাজটা পরিপূর্ণভাবে করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আপনারা বুখারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আপনারা সবাই মুখস্থ জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাহমিলুল কাল্লা তুইনু আলা নওয়াইবিল হক, মানুষের বোঝা মাথায় করে নিয়ে যেতেন, পৌঁছে দিতেন। এরকম কোন কাহিনী আমাদের জীবনে, আমাদের ইতিহাসে কয়টা হয়েছে? কয়জনের বোঝা মাথায় করে নিয়ে বাড়িতে বসিয়ে দিছি? দুই একজন হয়তো থাকতে পারেন, কিন্তু আমাদের সবারই অভ্যাস হলো এরকম, আমার বোঝা আরেকজনে নিয়ে দিবে, আমি কারো বোঝা নিয়ে যাব না। যদি এরকম হন, আপনি একজন আলেমী দ্বীন, কখনোই আপনি জননেতা হওয়ার আশা করবেন না। মানুষের বোঝা বাড়িতে বসে দিয়ে তো উঠোয়া যায় না। আর আপনি মানুষের কাছে যাওয়ার সময় বলে দেন, এই তুই আমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার বাজারে ব্যাগটা দিয়ে যাইস, বরং হেরে কাজে লাগান, আপনি হের কাজে লাগেন না। সম্মানিত উলামা হাজারাত, এটা এজন্য বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রিয়েটিভিটি, কাজ করার যে উদ্যমতা, মানুষের কাছে যাওয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই অভ্যাস ছিল, এটা যদি গড়ে তুলে যাওয়া যায়, এটা যদি পূর্ণভাবে করতে না পারি, তাহলে জনগণ কিন্তু আমাদেরকে সেভাবে গ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তুইনু আলা নওয়াইবিল হক, এটা আপনাকে করতেই হবে। শুধু সুন্নত বেছে বেছে আদায় করলে, দাওয়াতের সুন্নতগুলো যদি আদায় না করি, মানুষ আমাদেরকে কখনো গ্রহণ করবে না। এজন্য আসুন আমরা সবাই মিলে এই চেষ্টা করি মানুষদেরকে বোঝানোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট সিরাত থেকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কতগুলো বিষয় আমরা গ্রহণ করি, এই মানুষের প্রতি মানবিক বিষয়গুলো, দিকগুলো বিবেচনা করি, আশা করি সমাজ পরিবর্তন হয়ে যাবে, আমরা পরিবর্তন হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে মাকবুল বান্দা হওয়া আমাদের দ্বারা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাওয়াজুর মধ্যে থাকতেন। উলামা হাজারাত, আমরা অনেকেই এর বিনয়ী হই, কিন্তু বিনয়ী হওয়ার যে সংজ্ঞা রাসূলের জীবনে, ওভাবে আমরা হই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজেকে এক্সট্রা মনে করতেন না, আলাদা কিছু না। সমাজের একজন মানুষ, রুটের একজন মানুষ, সবার একজন মানুষ। এই যে বুঝানোর একটা পদ্ধতি এবং ক্ষমতা, এটা আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এই রাস্তায় যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্বাভাবিক সাবলীল ভাবে কথা বলতেন, নিজে আচরণ করতেন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলতেন, আমাকে নিয়ে বেশি ভাবনার চেষ্টা করো না, আমি এমন একটি মানুষ, ইন্নী ইমরাতুন তাকুল ইমরাতুন ইবনু ইমরাতিন মিন কুরাইশিন তাকুলুল কাদিদা, আমি এমন এক মানুষ, কুরাইশ বংশের এমন এক মহিলার সন্তান, যেই মহিলা শুকনা গোশত খাইতো, ওই শুকনা গোশত খাওয়া মহিলার সন্তান আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তাওয়াজু, বিনয় এবং নম্রতা কি মাত্রায় নিয়েছেন। হাদিস সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, তোমরা ইউনুস আলাইহিস সালামের উপরে আমাকে ফজিলত মর্যাদা দান করিও না। আল্লাহ রাসূল বলছেন, আনা সাইয়্যিদু বুলদে আদম ওয়ালা ফাখর,
আদম সন্তানের মধ্যে আমি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট, কিন্তু আমি কোনো অহংকার করি না। ওলামায়ে হাজারাত, আমাদের মধ্যে যেন এই রাসূলের মানবীয় গুণগুলি অতিমাত্রায় প্রস্ফুটিত হয়। মানুষ যে যে কারণে আল্লাহ রাসূলকে ভালোবাসতো, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে সম্পর্ক নাই, পছন্দ করে না, তার দিনকে মোটেই ভালোবাসে না, কিন্তু রাসূল আলামিন এই ব্যাপারে তাদের মধ্যে কোনো মতবিরোধ ছিল না। যেই দিন চলে যাবে হিজরতের সময়ে সব আমানত আল্লাহ রাসূলের কাছে আছে, তারপরও মুহাম্মদকে হত্যা করতে গেছে শুধু আদর্শিক কারণে, কিন্তু চরিত্রগত কারণে, মানবিক কারণে, গুণাবলীর বৈশিষ্ট্যের সাথে একবারেই তারা কোন রকমের মতবিরোধ করে নাই। এটা একবারও বলে নাই যে মোহাম্মদ মিথ্যা কথা বলে, মোহাম্মদ আমাদের আমানত চুরি করে, মোহাম্মদ আমাদের সরকার মাঝে বৈষম্য তৈরি করে। এই ধরনের কোনো অপবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা উত্থাপন করে নাই। একটাই সমস্যা, মোহাম্মদ আমাদের আদর্শকে লালন করে না, সে আমাদের চেতনায় উদ্বুদ্ধ হয় না, সে আমাদের ধারণাকে বিশ্বাস করে না। এছাড়া আল্লাহ রাসূলের সাথে আর কোনো বিরোধ ছিল না। এই রাসূলের প্রতি যে এত মানুষের দরদ, এত টান, কি কি কারণে হয়েছিল আপনারা উলামায়ে হাজারাত আমার যে অনেক ভালো জানেন। এই গুণগুলো আমাদের অর্জন করা উচিত, যাতে করে সহজ সরল মানুষগুলি, সাধারণ মানুষগুলি, সাধারণ জনতা আপনাকে দরদ দিয়ে ভালোবাসে। আপনার বিরুদ্ধে একটা কথা বললে সেজন দাঁড়িয়ে যায় না, কার বিরুদ্ধে কথা বলতেছেন, ওনাকে আমি চিনি, কার বিরুদ্ধে কথা বলেন, ওনার জীবন আমাদের কাছে পরিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তারা মহব্বত করত, কাফের হওয়ার পরেও মানবীয় গুণাবলীর কারণে, আমরা কিন্তু সেই বিষয়গুলো অর্জন করতে পারি নাই। আজকে যে সিরাতের আলোচনা থেকে আমরা চেষ্টা করব আমাদের এই মানবীয় গুণগুলি অর্জন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার, আমল করার এবং জনগণের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করব, যাতে করে আগামীর ইসলামটা, আগামীর দিনটা মানুষের কাছে বোঝানো যায়। আর আলেম ওলামারা দয়া করে আর এখন থেকে ওই ইখতিলাফি মাসালাগুলো আলোচনা করবেন না। এই যে একটু আগে মোশাররফ ভাই বলে গেল, আবার কোন কোন ভাই বললেন এই যে মিলাদ কিয়ামের কথা, তারপরে কি খতমের কথা, আবার কি কি অনেকগুলো দেখলাম যে অনেকগুলো পেঁচানো, এগুলো বলবেন না, কোনো ফায়দা নাই। একটা কাজ হলো এগুলো চর্চা থেকে ভুলে যান। আপনাদেরকে মনে রাখতে হবে, আগে যান বাঁচান, তারপরে কথা বলেন। এখন এই সময় না যে আপনি মিলাদ কিয়ামের কথা বলবেন, এখন এই সময় না যে অমুকের এই ফতোয়া ওই ফতোয়া নিয়ে ঘুরবেন, এখন ওই সময় না যে 40 পরে টাকা নেওয়া যাবে কিনা এই মাসলা নিয়ে ঘুরবেন। এখন সময় হলো দিন বাঁচানোর সময়, এখন হলো ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করার সময়, এখন হলো পিঠ বাঁচানোর সময়। দয়া করে আল্লাহর ওয়াস্তে কোন মসজিদে, মাদ্রাসায়, মিম্বরে এই বিষয়গুলো আলোচনা করবেন না। আলেম ওলামাদের কাছে আমাদের এটা অনুরোধ, এটা আমাদেরকে বলা হয়েছে, আমরাও আপনাদেরকে বলতেছি, কোনোভাবেই যেন আমরা এই ইখতিলাফি মাসালাগুলোকে আলোচনা না করি, এগুলো কোনো রকমের ফায়দা দেয় না। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ের উপর একটি কিতাব রচনা করেছি, এটা প্রিন্টে আমি দিয়ে দিব, আর কিছু কাজ বাকি আছে। শেষ কম্পোস্টটা আমি দেখতেছি, আল ইতিলাফ ফিল ইখতিলাফ। উলামায়ে কেরাম যে ইখতিলাফ করেন, এগুলোকে কিভাবে শরীয়সম্মতভাবে ইখতিলাফ করা উচিত, ইখতিলাফের ভাষা কি হওয়া উচিত, এটার উপর একটা আলাদা কিতাব আমি লিখেছি আরবিতে, আল ইতিলাফ ফিল ইখতিলাফ। এটা যে কোনো আলেমের জন্যই কাছে থাকা উচিত, তাইলে আপনি ইখতিলাফ করার মাত্রাটা কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবার বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।